আমার এখনো মনে আছে আমি আমাদের মরম বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের ইনভিটেশন নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল, কোকো ভাইয়াকে নিয়ে কথা হচ্ছিল। তো তখন উনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে দেখো তো আমি ওর বিষয়ে এসব কথা কেউ বলে না। আমি ওনাকে ওই দিন অ্যাকচুয়ালি বলেছিলাম যে না আমি বলবো, বাট আনফর্চুনেটলি আই অলসো ফেইলড। আমারও এত বছরে ওনাকে নিয়ে পাবলিকলি যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল ওটা আমি করতে পারিনি। ওটার জন্য আমি ক্ষমাপ্রার্থী ওনার ফ্যামিলির কাছে। বাট আমার কাছে মনে হয় দিস ইজ কোনো না কোনো কিছু সবসময় একটা রাইট টাইম থাকে, আর প্রবলি দিস ইজ দ্য রাইট টাইম যে ওনার ক্রিকেটের অবদানটা কত বড় এটা সবাইকে বলে দেওয়া। আই এম শিওর আমার মতো আরও অনেকেই আজকে বলবেন, বাট বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান আজীবন মানুষ মনে রাখবে। যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে আরাফাত রহমান কোকোর কথা সবাই মনে থাকবে। সরি যে ওনার বিষয়ে আমরা এত বছর উনি এত অবদান রাখার পরও আমরা কোনো কিছু বলতে পারিনি, অ্যাটলিস্ট আমি তো বলতে পারিনি। এটাই আমার ভিডিওতে মেসেজ ছিল। তো হয়তোবা আজকে এই সময় আজকে অনেকে অনেক কথা বলবেন। আমি সবসময় ওনাকে এভাবে করে দেখতাম, তিনি একজন ভিশনারি ছিলেন। ছোট থেকে ছোট জিনিস বাংলাদেশের প্লেয়ারদের জন্য কি দরকার না, এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা জিনিস খেয়াল করতেন। আমার এখনও মনে আছে, আমি টকিং অ্যাবাউট 2002-2003। এখন আমরা এই গ্যাটোরেড খাই, স্পোর্টস ড্রিঙ্ক। উনি ওই সময়ে ওই জিনিস নিয়ে চিন্তা করতেন, ওই জিনিসটা কীভাবে বাংলাদেশে আনবেন, প্লেয়াররা আমরা কীভাবে খাবো না খাবো, এসব নিয়ে ওনার সবসময় চিন্তাধারা ছিল। আর ওনার ক্রিকেটের অবদান ইজ ইমেন্স। আপনি মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে you name it, you have done a lot of things. আপনারা সকলেই অবগত আছেন যে আরাফাত রহমান কোকো তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও রাজনীতির তিনি ধারে কাছেও ছিলেন না। তিনি নিজে একজন ক্রিকেটার ছিলেন, নিজে খেলেছেন, এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে যখন তিনি বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই পরিকল্পনা অনুযায়ী তার সাথে খুব কাছ থেকে যারা কাজ করেছেন, এখানে অনেক ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা রয়েছেন যাদের মুখ থেকে হয়তোবা কিছুটা আপনারা শুনেছেন, এবং আমরা একটি ডকুমেন্টারিও দেখেছি যে তিনি কিভাবে ক্রিকেটকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে গিয়ে কিভাবে বিগত স্বৈরাচার সরকার রোশনালে পড়ে তিনি অকালে আমাদের মাঝ থেকে চলে গেছে। যে আরাফাত রহমান কোকো যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছিলেন, তার রেখে যাওয়া যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।